বিজ্ঞানের হাত ধরে আসে প্রগতির আলো। দায়বদ্ধতা বলে করো না তো তার অপপ্রয়োগ ভালো। অক্ষত রেখে এই ধরিত্রীর প্রাণ, মানব কল্যাণে হোক বিজ্ঞানের মান। এই বার্তাকে সামনে রেখে ভারতীয় বিজ্ঞান মনস্কতা দিবস উপলক্ষে রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা চক্র ও কর্মশালা। বিজ্ঞান মনস্কতা ও জনবিজ্ঞান আন্দোলন বিষয়কে কেন্দ্র করে রায়গঞ্জ বাণিজ্য ভবন মনবাটিতে এই কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি এবং বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি রায়গঞ্জ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজ্ঞান মনস্ক আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। বক্তব্যে বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তা, কুসংস্কার ও অপবিজ্ঞানের বিরুদ্ধে জনসচেতনতা এবং মানব কল্যাণে বিজ্ঞানের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। বিজ্ঞানকে শুধু গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের জীবন ও সমাজের উন্নয়নের সঙ্গে যুক্ত করার বার্তাও উঠে আসে কর্মশালায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা ও যুক্তবাদী মানসিকতা গড়ে তোলার পাশাপাশি জনবিজ্ঞান আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সব মেয়ের জীবনেই বিয়ে খুব স্পেশাল। সেই কারণে সব মায়েরাই চান বিয়েতে মেয়েকে সুন্দর করে সাজাতে। বিয়েতে শাখা, সিঁদুর, আলতার সঙ্গে আমার পছন্দ বিধাননগর মোড়ের পুরাতন সোনার দোকান দি ঢাকা জুয়েলার্সের সোনার গয়না। দি ঢাকা জুয়েলার্স, বিধাননগর মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো হয়ে উঠুক আরও ঝলমলে দি ঢাকা জুয়েলার্সের সঙ্গে। ভারতবর্ষে আজকের দিনে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা কতটা চ্যালেঞ্জিং এখন ভারতবর্ষের ক্ষেত্রে চ্যালেঞ্জিং, কারণ এখন যেটা হচ্ছে ভারতবর্ষে যেমন এই বিজ্ঞান সংস্কৃতি বিরোধী একটা শক্তি যেমন সমাজের মধ্যে দাপিয়ে বেড়াবার চেষ্টা করছে, পাশাপাশি সরকার এবং প্রশাসনিকভাবে যে সমস্ত বিজ্ঞান মানসিকতা বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ করে ন্যাশনাল এডুকেশন পলিসি নামে যে সমস্ত সিলেবাসে ঢোকানো হচ্ছে, তাতে হচ্ছিল পৌরাণিক কাহিনীকে ঘটনা হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই কাহিনীকে সামনে নিয়ে এসে সমস্ত আগেকার সমস্ত বিজ্ঞান আবিষ্কার এবং আবিষ্কারককে অস্বীকার করা হচ্ছে। ধরুন, আপনারা সবাই জানেন, এটা একদম মানে সবাই এখন এটা অনুভব করছেন, গণেশের নাক ওটা নাকি প্লাস্টিক সার্জারি ওই সময় হয়েছিল। তারপর জেনেটিক্সের বিষয়টাকে ওই সময় হয়েছিল। সব কিছুর এখন কিছুই যারা আবিষ্কার করছেন তাদের কোনো ভূমিকা নেই, আবিষ্কারকদের কোনো ভূমিকা নেই, বিজ্ঞানীদের কোনো ভূমিকা নেই। সব কিন্তু বেদ এবং উপনিষদের সময় কিন্তু সেগুলো আবিষ্কার হয়ে গেছে। সেই যে প্রচার করে স্বাভাবিক কারণে মানুষের মনে, তরুণ যুবক শিশুদের মনে যে বিজ্ঞান বিরোধী একটা হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী মানসিকতা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে সমাজ সংস্কৃতিকে পাল্টানোর চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলেছি বিজ্ঞান মনস্কতা দিবস একটা প্রতীক। এবং আমরা 2019 সালে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, 2017 সাল পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে, 4 জনের হত্যা। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক, আমাদের বিজ্ঞান মঞ্চের মতো প্রত্যেক রাজ্যে এইরকম বড় বড় বিজ্ঞান সংগঠন আছে, সেই সংগঠন নিয়েই হচ্ছিল আমাদের অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই 20শে আগস্ট দিবসটাকে আমরা উনার যে দাভালকারের মৃত্যুর দিনটাকে আমরা পালন করব, এবং এইটা হচ্ছিল মূল সারা ভারতবর্ষে পালন হচ্ছে। কিন্তু এটা শুধু না, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় একটা করে না, অনেকগুলো করে এই বিজ্ঞান মনস্কতা দিবস আমাদের সংগঠন শুধু না, অন্যান্য বিজ্ঞান সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু সবাই এই দিবসটাকে আমরা পালন করছি। এটা কোনো সরকারি দিবস না, এটা আমাদের যারা বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদের কথা বলি যে সমস্ত সংগঠন, তারা এইটাকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে আমরা পালন করি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।